হালুয়া বানাচ্ছি আমি সুজির। আগে কিন্তু আমি ঘি দিয়ে চিনি দিয়ে কিন্তু ক্যারামেল একটু বানাইছি হালকা হালকা লাল লাল করে। আর আর এই সুজিটা কিন্তু আমি দুধ দিয়ে প্রায় 15 মিনিটের মতন ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার কারণে কিন্তু সুজিটা ফুলে গেছে, অর্ধেক কিন্তু হয়ে গেছে। তো তারপরে আমি কুসুম কুসুম গরম দুধ দিয়ে, মানে যখন আমার চিনিটা দিয়ে আর ঘি দিয়ে ক্যারামেল বানিয়ে নিছি, তখন কিন্তু এই সুজিটা দেই নেই। ক্যারামেলটাকে যখন হালকা একটু লাল লাল হয়ে আসছে, তখন কিন্তু আমি এই সুজিটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে কুসুম কুসুম দুধ প্রায় হাফ কেজির মতন আমি এখানে অ্যাড করেছি। আর এখন দেখেন এই যে ফাইনাল লুকটা আস্তে আস্তে আমার আর অনেক সুন্দর হবে, একটু শুকনো শুকনো হবে। তারপরে কিন্তু আমি এটা ঢেলে দেবো আমার ট্রেতে ঢেলে দেওয়ার পরে কিন্তু সুন্দর করে বসায় দেবো। আর বসায় দিলে কিন্তু আমার সুন্দর মতন কিন্তু এই হালুয়াটা তৈরি হয়ে যাবে। এবং এই হালুয়াটা খাইতে কিন্তু অনেক স্বাদ। আর এখানে আমি কিন্তু বেশি কিছু দিই না, এখানে জাস্ট একটু নারকেল আছে, তারপরে আপনার একটু এলাচের যে ফল আছে সেটা কিন্তু আছে বন্ধুরা। আমি কিন্তু সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আর এইভাবে হালুয়াটা বানায় খেলে কিন্তু অনেক স্বাদ লাগে। জানি না কার কাছে, যারা যেভাবে রান্না করে, যারা যেভাবে তৈরি করে, তাদের কাছে সেভাবে ভালো লাগে, আমার কাছে এইটাই ভালো লাগে। আর আমি একটু ফুড কালার দিই না, কারণ ফুড কালারটা আমার কাছে পছন্দ না। কারণ সুজিতে যদি ফুড কালারটা দিই কেমন লাগবে, তো সে কারণে কিন্তু আমি সুজিটা কিন্তু এভাবে নিচে দেখেন। এটা কেন এরকম হচ্ছে জানেন? ঘি দেওয়ার কারণে। কারণ ঘিটা দিচ্ছি এই কারণে কিন্তু লেগে যাচ্ছে না। এটা কিন্তু আরও একটু শক্ত করতে হবে, তাহলে কিন্তু আপনার হালুয়াটা পারফেক্ট হবে। ঠিক আছে, তারপরে এখানে আমি সুন্দর করে বাদাম দেবো আর কিশমিশ দেবো। কিশমিশটা দিলে কী হবে, একটু সুন্দর লাগবে দেখতে আর খাইতেও ভালো লাগে। আর কিশমিশ তো এমনি অনেক ভালো জিনিস, কিশমিশ খাওয়া তো অনেক ভালো। আমি কিন্তু এভাবেই বানাই। তো জানি না আমার আপুরা কীভাবে বানায় আমি জানি না, তারপরেও আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি করার জন্য। তো কেমন হচ্ছে আমার সুজির লুকটা এবং সুন্দর কালারটা কিন্তু আসছে। কেমন কালারটা হচ্ছে আমাকে কিন্তু সবাই কমেন্টে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।